বন্ধুরা, বিশ্ব এক ভয়াবহ তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। মাঝ সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজের হুঙ্কার আর ইরানের রক্তক্ষয়ী পরিস্থিতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এবার বড় কোনো প্রলয় ঘটতে যাচ্ছে। গত কয়েকদিনের নীরবতা আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস ছিল। মাত্র 10 দিন আগে মনে হয়েছিল আমেরিকা সরাসরি ইরানে হামলা করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই তারা পিছিয়ে আসে। অনেকে ভেবেছিল আমেরিকা হয়তো ভয় পেয়েছে বা চাপের মুখে নতি স্বীকার করেছে, কিন্তু আসল সত্যটা ছিল অন্যরকম। সৌদি আরব, কাতার এবং ইউএর মতো দেশগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালানো যাবে না, কারণ ইরান হুমকি দিয়েছিল আমেরিকাকে যারা জায়গা দেবে তাদেরকে আগে টার্গেট করা হবে। এই আঞ্চলিক চাপের কারণেই আমেরিকা তার পরিকল্পনা বদলাতে বাধ্য হয়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আমেরিকা পিছিয়ে গিয়েছিল মানে কিন্তু থেমে যাওয়া নয়। তারা আসলে গ্রাউন্ড বেসের বদলে সমুদ্রপথের হামলার এক নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছিল। এবার আর কোনো প্রতিবেশী দেশের অনুমতির তোয়াক্কা করছে না আমেরিকা। প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করেছেন পরমাণু শক্তি চালিত বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ভারত মহাসাগর হয়ে ইরানের দিকে এগোচ্ছে। এটি কেবল একটি জাহাজ নয়, বরং এটি ভাসমান বিমান ঘাঁটি। এই জাহাজে প্রায় 80টি অত্যাধুনিক ফাইটার জেট এবং E-2 হগআইয়ের মতো উড়ন্ত চোখ বা রাডার বিমান রয়েছে। তারা এখন সরাসরি পারস্য উপসাগরে মিলিটারি এক্সারসাইজ বা যুদ্ধ মহড়া শুরু করেছে। বন্ধুরা, যুদ্ধের আগে এটাকে শেষ মহড়া বা রিহার্সাল বললেও ভুল হবে না। একদিকে সমুদ্রপথ দিয়ে ইরানকে চারপাশ থেকে ঘেরাও করা হচ্ছে, অন্যদিকে ইরানের ভেতরে চলছে চরম অস্থিরতা। গত 20 দিন ধরে সেখানে ইন্টারনেট বন্ধ এবং ভয়াবহ দমন পীড়নের খবর আসছে। আমেরিকার আসল চাল হলো ইরানের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করা। ইরান তার তেল বিক্রি করার জন্য যে গোপন জাহাজ বা শ্যাডো ফ্লিট ব্যবহার করে, আমেরিকা এখন সেগুলো একে একে আটক করার পরিকল্পনা করছে। যখনই ইরান এই বাধার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে বা কোনো মার্কিন স্থাপনায় আঘাত করবে, তখনই আমেরিকা সেটাকে জাস্টিফিকেশন বা বৈধ অজুহাত হিসেবে ব্যবহার করে পূর্ণ শক্তিতে হামলা শুরু করবে, ঠিক যেমনটা তারা ইরাক যুদ্ধের সময় করেছিল। এই উত্তেজনার প্রভাব সারা বিশ্বে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। একদিকে সৌদি আরব এবং ইরান, যারা এক অপরের কট্টর শত্রু, তারাও এখন এই সংকটে এক টেবিলে বসতে বাধ্য হচ্ছে, কারণ তারা জানে যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের অর্থনীতি ছারখার হয়ে যাবে। তুরস্ক ইতিমধ্যে ইরান সীমান্তে বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছে, যাতে শরণার্থীরা তাদের দেশে ঢুকতে না পারে। কিন্তু বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব হবে মারাত্মক। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে। এর ফলে ভারত থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে টান পড়বে, কারণ পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়ে যাবে। শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে একটি ছোট ভুল পদক্ষেপেই পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। আমেরিকা কি এবার সত্যিই সরাসরি সংঘাতে জড়াবে? আপনাদের কি মনে হয়? এই সংঘাত কি এড়ানো সম্ভব? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।